যে ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছে মা, সেই ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে আমাদেরকে কেউ আর উঠাতে পারবে? যিনি ব্রহ্মারূপে জগৎকে করেছেন সৃজন, যিনি বিষ্ণুরূপে সেই জগৎকে করেছেন পালন, যিনি শিব রূপে সেই জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে আমরা কি আর কেউ বেঁচে থাকবো? যে স্বয়ং ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সেই ভগবান আমাদেরকে নিয়ে অনন্য লীলা করছেন। আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা, আর ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা। দেখবেন আমরা অনেক সময় বলি না অমুক পালা গাইব, এই কালীয় দমন পালা, কৃষ্ণ সুদামা পালা, কিন্তু ভগবানের পালা হয় না। পালা হচ্ছে দুটি, একটি আসার পালা আর আরেকটা যাওয়ার পালা, বাকি সব ঝালা পালা। পালা হয় যাত্রাতে, কিন্তু ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা। ভগবান প্রত্যেক সময় জীব শিক্ষার জন্য লীলা করেন। আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবানকে পেতে গেলে কি লাগে? ভক্তের দুফোঁটা নয়ন জল। ভগবান যে নয়ন জল বড় ভালোবাসে গো, তার প্রমাণ আমরা পাইনি। কাটোয়া থেকে কিছু দূরেই রয়েছে শ্রীখণ্ড, যেখানে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। তো প্রত্যেক দিনের মতো আজকে মুকুন্দ সরকার সেবা পূজা করতে যাচ্ছে এক জায়গায়, আর তার ছোট্ট ছেলে রঘুনন্দন, রঘুনন্দনকে বলে, রঘুরে প্রত্যেক দিন তো আমি ভগবানকে ভোগ লাগাই, আজকে আমি একটু পূজা করতে যাচ্ছি, তুই ভগবানকে একটু পূজা করে দিবি, ভোগ দিয়ে দিবি, খাইয়ে দিবি। ছোট্ট রঘু তো আর জানে না যে কোনোদিনও ঠাকুর নিজে খাই না, আমরা শুধু দেখানোর জন্য ভোগ লাগাই। রঘুনন্দন যেই না বাবা গেছে, কয়েকটা নাড়ু এনে গোপীনাথকে বলছে, গোপীনাথ খাও। ছোট্ট রঘুনন্দন তো জানে না যে মাটির প্রতিমা এসে পরে নিজে খাবে না। খাও না গোপীনাথ, আমার বাবা বলেছে, বাবা তো বাইরে গেছে, তোমাকে খাইয়ে দিতে, তুমি খাও গোপীনাথ। কিন্তু মাটির বিগ্রহ কোনো রকমে যখন খাচ্ছে না, বলছে ও বুঝেছি, প্রত্যেক দিন বাবা তন্ত্রমন্ত্র দিয়ে খাওয়াই, তো আমি ছোট্ট ছেলে তন্ত্রমন্ত্র কিছু জানি না, তাই তুমি আমার কাছে খাচ্ছ না বলো। বারবার করে বলার পরেও যখন খাচ্ছে না, তাহলে শোনো গোপীনাথ, তুমি যদি আমার হাতে না খাও বাবাকে আমি কি উত্তর দেবো? তাই আমি মাথা কুপিয়ে তোমার কাছে প্রাণ ত্যাগ করব। এবার যেই না মাথা কোপাতে যাবে, ভগবান আর থাকতে পারে? স্বয়ং অচল গোপীনাথ সচল হয়ে রঘুনন্দনের মাথাটাকে হাত দিয়ে তুলে ধরেছে। রঘুরে, জগতে আমার অনেক ভক্তই আছে রে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত অনুরাগ দিয়ে যে কেউ সেবা দেয় না রে রঘু। এবার যেই না নাড়ুগুলো দিয়েছে, আজকে নাড়ু খাচ্ছে, আর মোটেই একটা নাড়ু বেঁচে আছে, সঙ্গে সঙ্গে রঘুনন্দন হাত থেকে চেপে, দাঁড়াও না। যখন বলি তখন খেতে চাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতে চাও না। যদি তুমি সব নাড়ুগুলো খেয়ে নাও, আমি বাবাকে কি প্রসাদ দেব? দেখুন, আমরা দিনের পর দিন ভগবানকে ডাকি, আমরা দিনের পর দিন ধ্যান করি, ভগবানের পূজা করি, কিন্তু ভগবান কি আমাদেরকে দেখা দেয়? কিন্তু আজকে 5 বছরের ছোট ছেলেটাকে দেখা দিল কেন? কারণ সে ডাকার মতো ডেকেছিল। আমরা ডাকার মতো ডাকতেই পারি না। আমরা ভগবানকে কেন ডাকি? প্রভু আমার ছেলেটার ভালো জায়গায় চাকরি করে দাও, তবে তোমাকে ডাকবো। কিন্তু ভগবানকে তো সে করে ডাকলে হবে না, যে সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছে, তবে তো ভগবান তাকে কৃপা করবে। তেমনি রাধারানী কেমন ঘুমাইয়ে গেছে, রাধারানী হরি বল, ঘুমিয়ে গেছে, ওই নারাস রসে রাস রসে ক্লান্ত হয়ে রাধারানী কেমন ঘুমায়ে গেছে।
রাশে রাশে ওই না ক্লান্ত হরি বল। রাধা রাধে ঘুমায়ে গেছে রাস রসে রাস রসে ক্লান্ত হয়ে বলে যাই যাই ভাবে বালাই যাই ময়লা রাস রসে ক্লান্ত হয়ে বলে যাই যাই ভাবের বালাই ময়লা রাস রসে ক্লান্ত হয়ে এমন রূপের বালাই কভু দেখি না। রাস রসের ক্লান্ত হয়ে বলে যাই যাই রূপের বালাই যে। একবার হরি 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 রাধারানী কেমন ঘুমিয়ে গেছে সখীরা মনে মনে চিন্তা করলো, সখীরা মনে মনে চিন্তা করলো, একেই তো রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আবার সবাই যদি জানতে পারে রাধারানী রাস রসে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে গেছে গোবিন্দের সঙ্গে, তাহলে তো কলঙ্কের আর কোনো সীমাই থাকবে না। তাই রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আজকে সখীরা উপনীত হয়েছে কোথায়? যেখানে রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে। আচ্ছা বলো তো মায়েরা, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে? যেটা মুকুট সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে। আজকে ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটোর একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়। এ ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথা চূড়ার সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটি। আর চূড়া নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে, আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। চূড়া বলছে, নুপুর রে তুইও গোবিন্দের অঙ্গে আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে আমি বড়ই ওপরে। হ্যাঁ রে, তোর কি কোনোদিন ওপরে ওঠার অভিলাষ জাগে না? সঙ্গে সঙ্গে নুপুর চূড়াকে বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? থাকে না। তাই আমি যখন গোবিন্দের চরণে জায়গা পেয়েছি, আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখা চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত,
আশ্রয়দা আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে। উলুধ্বনি হরি হরি বল। হে গোবিন্দ রাখা গোবিন্দ রাখো চরণে। তাই নুপুর চূড়াকে বলছে, চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তো চরণ পছন্দ করে, গোবিন্দের চরণ। তাই আমি যখন চরণের জায়গা পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নেই। আমি নিচে আছি, ভালো আছি, তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করেছে, নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। বলছে হ্যাঁ রে, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। নুপুরের জায়গা পায়ে, তোকে যদি পায়ে নিয়ে আসি নুপুর যাবে কোথায়? তো চূড়া বলছে না প্রভু, আমি তখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন জেদ করছে বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। তাহলে কার চরণ দেবে? এই বৃন্দাবনে আমার চেয়ে একজনের দামি চরণ আছে, তোকে তার চরণ দেব। সে কি বলছে প্রভু? সবাই বলে তুমি নাকি জগৎগুরু কৃষ্ণ, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপর দামি চরণ। বলছে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় তাহলে সেটা রাধারানীর চরণ। বলছে কবে দেবে? যেদিন রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা তোমরা মান করো? মান করেন না? একটু একটু জয় বলছে একটু একটু। হ্যাঁ, আমার পাশের বাড়িতে একজনা বাইরে যাচ্ছে, ওর স্ত্রী বলছে শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনি। রাত্রিবেলায় দোকান খোলা পাই নাই তো খালি হাতে গেছে, তাহলে বুঝেই নিন কি হইতে পারে। জয় রাধে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়াকে মিলিয়ে দিলে হবে না, এটা হচ্ছে আমাদের প্রাকৃত জগতের ঝগড়া। আর যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ঝগড়া কেন করে? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। তাই বলছে যেদিন রাধারানী মান করবে, কিছুতেই যখন মান ভাঙবে না, তখন চূড়া বলছে কি করবে? আমি কি করব জানিস? আমি রাধার পায়ে ধরে দেব। হরি বল। রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, রাধারানী কৃপা কর ও বলে। রাধার পায়ে ধরে দেব। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো স্বরাগরণ খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই আমি রাধারানীর পায়ে ধরেছি, কিন্তু সেটা আসল কারণ নয়। তাহলে কোনটা আসল কারণ? তুই তো সেদিন আমার মাথাতেই থাকবি রে, আর আমি যদি রাধারানীর চরণটা মাথাতে দিই তাহলে তুইও তো সেদিন রাধারানীর চরণেই পাবি, তাহলে সেদিন তুই পাবি রাধারে চরণ পাবি। এবার রাধারানী সখীরা গোবিন্দ এবং রাধারানীর ঘুম ভাঙানোর জন্য যাচ্ছে নিধৌবনে। চলুন এখানে আমরাও যাব। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। মতে করি দে, তাই গৌর হরি বল। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদরবালা। হরি হরি মতে করি দে, মতে করি দে, হরি বল। মতে করি দে নন্দলালা, রাধে। পুরী ধামে কেদরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয়
ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন, কিন্তু আজ যাই করেন হাত জোড় করে বলে যাই দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। কারণ দীঘারটা হচ্ছে ধাম আর পুরীটা হচ্ছে মন্দির। চার যুগে চার ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম পুরী। যারা রন্ধনশালা দর্শন করেছেন আমার সঙ্গে একমত হবেন, দেখবেন পুরীতে একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়। নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। একবার দর্শন করে আসবেন, পুরী ধাম বড় মহিমা। মহাপ্রভুর পর্যন্ত শেষ লীলা পুরী ধামে হয়েছিল। তাই সেই জগন্নাথ দেবের কাছে যদি একবার কৃপা দর্শন করতে পারেন, ভগবান তবে তো কৃপা করবে। তাই সবাই মিলে গাইব মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেহ উলুধ্বনি করে না যে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি বল। করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। জগন্নাথ স্বামী নয়ন পথাকা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে, ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে। মতে করি দে রে নন্দলালা। আজকে যখন আমি আপনাদের এখানে কীর্তন করতে আসছি, কালকে আমি যেখানে থাকি সেখানে দুটো পার্টি, একদল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর একদল বলছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ, ঝগড়া করছে, করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। এটাই তো আমাদের সার্থকতা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। গাই গৌর হরি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আপনারা একটা খুব সুন্দর কবিতা পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদনা, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে মঙ্গলবারে, হ্যাঁ শুক্রবারে, ঠিক আছে বলে দেবেন, মাঝে মাঝে ভুলে যাই। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের, বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা ফাঁকা নাই, মা কলসি হাড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিক কে? বংশী বদন মানে কৃষ্ণ। যতক্ষণ গাড়ির মালিক ভগবান থাকে ততক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথটা কে চালিয়েছিল? কৃষ্ণ। অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল?
হয় নাই। আমরা গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আমাদের যদি গায়ে নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই রাজারামপুরে যদি গিয়ে পরে কোনো দোকানে গিয়ে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? তাহলে মন পরিষ্কার করবার সাবান কি নেই? আছে। যদি হরি নাম রূপী সাবানের, আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এবার কি করেছে? এখন হাট বসেছে। কিবারে বসছে মা? আপনাদের এখানে হাট বসে কবে? বৃহস্পতিবার, রবিবার। জয় রাধে। মানে আজকে হাট বসবে, বাহ। কিন্তু কবি বলেছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে বসলো না, মঙ্গলবারে বসলো না, বুধবারে বসলো না, হাট বসলো শুক্রবারে। এর খুব সুন্দর একটা মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, তাও বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, আর যখন থাকে মা যৌবনের বল, কে বলে হরি বল। যখন থাকে টাকা পয়সার বল, কে বলে হরি বল। যখন থাকে রাজনীতির বল, কে বলে হরি বল। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, শুধু ছেলে মেয়ে নাতি নাতনির নিয়ে ভাবতে ভাবতেই সময় চলে গেল। কিন্তু ভগবানের কথা মনে পড়লো কবে? শুক্রবারে। যখন আমাদের যাওয়ার সময় হয়ে গেল ততদিনে হরি নাম আমরা করতে পারলাম না। আর যখন ভগবানের কথা মনে পড়লো তখন হাটটা আর এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জে মানে ওপারে। আর যতক্ষণে হাট বসলো ততদিনে ভগবানের লীলা সমাপন হলো। হরি বল। ভগবানের লীলা সমাপন হলো। আমাদের ভগবানের লীলা লীলা সঙ্গ হলো। ভগবানের লীলা সমাপন হলো। মুখে হরি বলা হরি বলায় আর হলো না গো। ভগবানের লীলা লীলা সঙ্গ আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আজকে যারা যারা এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। আরেকবার বলবো, যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই হরি বল। তুমি কি এমন বলছো? তুমি বলবে না? কি বলছো গো? আমরা যে গানে এসেছি আমরা কি মারা যাবো? সবাই সবাই। আমাকে আগে যদি বলতে আমি আসতাম না। বাহ, জয় রাধে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলে রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি বার? সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে লক্ষ্মীবার, বৃহস্পতিবার।
বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল, তাহলে শনিবারের দিন আবার আমাদেরকে আপন ঘরে চলে যেতে হবে। তাই তো বলছে কৃষ্ণ নাম করজীব বাকি সব মিছে, আর পলাইতে পথ নাই জম আছে পিছে। কত সুন্দর কথা বলছে, কৃষ্ণ নাম করজীব বাকি সব মিছে, আর পলাইতে পথ নাই জম আছে পিছে। রাধারানী সখীরা যাচ্ছে কেমন ভাবে, জয় রাধে, এটা যে যুগল নাম, এটা মাঘ মাস চলছে। এই মাঘ মাসে যদি ভক্তি ভরে যুগল নাম গাইতে পারেন তাহলে ভগবানের কৃপা পর্যন্ত লাভ হবে। এমনও হতে পারে এখনই বসে বসেই কৃপা হয়ে যাবে। সবাই মিলে গাইব জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, গোবিন্দ দামোদর মা, ও রাধা গোবিন্দ, ও রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ দামোদর মাধব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে, 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 রাধে রাধে, রাধে জয় গৌর হরি। আজকে রাধারানী সখীরা যেই না এসেছে দেখছে রাধারানী এবং গোবিন্দ কুঞ্জের মাঝে যুগলে শৈবনে আছে। ভাবটি কেমন, বলে না গোরের ভুজ শিথান করেছে বিধান বসন ভূষা, ওই রানগরে শীতল কটিছে বিধায় অঙ্গের ভূষা। নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা, ওই নারাসার নিঃশ্বাসে দেশ
মনে হয় ধনী এই ঘুমালো, মনে হয় ধনী এই ঘুমালো, মনে হয় ধনী এই ঘুমালো। ওই না মনে হয় ধনী এই ঘুমালো। ও যে সারা নিশি জেগেছিল, মনে হয় ধনী এই ঘুমালো। ও যে সারা নিশি বাবা জেগেছিল, মনে হয় ধনী এই ও যে সারা নিশি, সারা নিশি, সারা নিশি জেগেছিল, মনে হয় ধনী এই ঘুমালো। ও সে সারা নিশি জেগেছিল, মনে হয় ধনী এই ঘুমালো। রাধারানীর যুগল রূপ দর্শন করে রাধারানী গোবিন্দ ঘুমিয়েছেন, সেই রূপ দর্শন করে ললিতা বাকি সখীদের বলছে, দেখ ভালো করে চেয়ে দেখ, আমরা গোবিন্দের যে অঙ্গে সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, সে অঙ্গে রাধারানী কত সুন্দর পদযুগল তুলে দিয়ে নিদ্রা যাচ্ছে। নাগরের ভুজ বালিশ করেছে বিথানো বসন ভূষা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মিশা। আপনাদের উদ্দেশ্যে আমি একটা নিবেদন করব মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, কাউকে খালি হাতে ফেরাবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল মাধব দাস বাবা। এই মাধব দাস বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। তা যখন পুরী ধামে ভিক্ষা করতেন, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না এই বয়সে অন্য কিছু করে খাতা যে ভিক্ষা করতেছিস? তা সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন ওই বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো আজকেও বাবাজি ভিক্ষা করতে গেছে, কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন মা গালি মন্দ দেয় তো। আর আজকে সকালবেলায় সবে মাত্র একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল, মাটির ঘর তো মুছছিল। যেই না বাবাজি এসেছে, প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে মেরেছে বাবা। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধুয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, কাপড়টাকে ভালো করে রোদে শুকাতে দিয়েছে। যখন ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। বলছে, অগ জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাদ, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। তাই বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরা। আপনি যাকে নিমন্ত্রণ করেছেন, সে যদি আপনার বাড়িতে আসে, তাকে কি বলে? আত্মীয়। আর যে বিনা নিমন্ত্রণেও আসে, তাকে বলা হয় পরম আত্মীয়। এই যে আপনাদের রাজারামপুর হরিবাসর, এখানে অনেকজনা নিমন্ত্রণে এসেছে, আবার অনেকজনা বিনা নিমন্ত্রণে কীর্তন শুনতে এসেছে। যে যজ্ঞে ব্রাহ্মণ বৈষ্ণবের অসম্মান করা হয়, যে যজ্ঞে বৈষ্ণবকে অপমান করা হয়, ব্রাহ্মণকে অসম্মান করা হয়, সেই যজ্ঞ যত বড়ই যজ্ঞ হোক না কেন, সেই যজ্ঞ কোনোদিনও সম্পূর্ণ হয় না। তার কথা আগেই মহাজন বলেছে, অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরা জয়। এই যে এখানে অগণিত ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়েছে বলে এটা হরিমাসুরটা সম্পূর্ণ হয়েছে। মানবতুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, বটতুল্য ছায়া, সন্তানতুল্য মায়া, কার্তিকতুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, পূর্ণিমাতুল্য রাতি, ব্রাহ্মণতুল্য জাতি, গোলকতুল্য ধাম, তেমন মধুর কীর্তন হরি নাম।
তাই দেখুন কি হয়েছে, আজকে রাধারানী সখীরা ঘুম ভাঙাতে পারলো না, এবার যত বৃন্দাবনের পোষণিয়া পাখি ছিল তারা ঘুম ভাঙাচ্ছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলে রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। বলে রাই আমাদের, রাই আমাদের, আমাদের রাই তোমাদের, শ্যাম তোমাদের। বলে রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। আহা রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, হরি বল। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আচ্ছা বলো তো মায়েরা, বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রিয় পাখি কারা ছিল? ময়ূর ছিল না। হ্যাঁ, সুখ সারি, যারা অনবরত গোবিন্দকে নিয়ে ঝগড়া করে। কেমন করে ঝগড়া করছে দেখো, বলে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওই না সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। ওই না সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওই না সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, আবার সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে কে কার মদন। ও বৃন্দাবন উলুধ্বনি হরি হরি বল হরি। বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ওই না সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওই না সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ও সারি, আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, তোমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হ্যাঁ গো, সারি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নইলে কি তার পাখা। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না জোকা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, তখন কয়েকটা লোক বলছে, লজ্জা করে না, কম বয়সে ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়। তোর বাবা যে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। দুজনা চেপে যেই না কৈলান মন্দির হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপিলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো, আমরাও হাঁটবো। যেই না আপনাদের রাজারামপুর হয়ে পার হচ্ছে, বলছে ও দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ,
চাপও নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, বলবে দেখলি কত ভক্তি, কিন্তু ভক্তি ছাড়া যে ভগবান মেলে না, ওই মূর্খরা সেটা বোঝে না, শুধু যুক্তি দিয়ে ভগবানকে দেখে যায়। কিন্তু অন্তরে মনে যদি একদম গোবর থাকে মাথায়, আর যদি মূর্খামি থাকে, তবে তারা বলতে পারবে যুক্তি দিয়ে। কিন্তু ভগবানকে ভক্তি দিয়ে। আচ্ছা বলো তোমার, এরা ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? কটা মুখ দিয়েছে? কটা? আর কান দিয়েছে? ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম দেবেন। তাই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তোমার, এরা তোমরা উত্তর দেবে, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন আপনারা? হ্যাঁ বলে মেরে দেব। আর যদি কেউ মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ এসেছে, চলো আমার বেডরুমে দুদিন থাকবে? সেটা বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে করুন মা, সেই সাপটাই আপনাদের বাড়িতে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন? মেরে দেবেন, তাড়িয়ে দেবেন, পূজা করবেন। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে উঠে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কেন? যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তাহলে কৃষ্ণ কৃপা বাটনা নিশ্চয়ই লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সবাই যখন ঝগড়া করছে, কেউ ঘুম ভাঙাতে পারলো না, কেউ ঘুম ভাঙাতে পারল না। সঙ্গে সঙ্গে রাধারানীর সখীরা যোগমায়াকে ডাকতে শুরু করলেন। ওম সর্বো মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণশ্রে গুণমে নারায়ণি নমস্তুতে। ধনিষ্ঠা করালো বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে সমাধত্রে সহস্রদা নমোস্তুতে। या देवी सर्वभूतेषु उलुध्वनि मातृरूपेण संस्थिता नमस्ते नमस्ते नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्ते नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्ते नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्ते नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते नमो नमः। मा চণ্ডী পাঠ হলো, একটা মায়ের গান গাইব। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো
ঘোর নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজেই পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ সবাই বলে মাকে কালো আমার মন তো বলে না কালো কারণ যে হবে কালো তার রূপে কি করে জগৎ করে আলো 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 কালাকার কুঞ্জে কালাকার কুঞ্জে পোহালো নিশি কেন আমার কুঞ্জে এলো না কালা কেন কুঞ্জে এলো না কালা কেন কুঞ্জে এলো না ওই না কালা কেন কুঞ্জে গেল না ওই না কালা কেন কুঞ্জে এলো না আমি যতন করে যতন করে 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 ওই না যতন করে আমি গাছি সেই মালায় দিল জ্বালা আমি যতন করে গাথি না আমায় যতন করে সাজায়ে আমায় যতন করে সাজায়ে যতন করে যতন করে যতন 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 করে এগুলো গাইতে গেলে শিখতে হয়। আপনি ইউটিউবের দৌলতে দু চারটে ভগবানকে নিয়ে জানা তাই কথা বলে দিলেন আর ভাইরাল হয়ে গেলেন, সেটাকে কীর্তন বলেন। এটা পদাবলী কীর্তন, পদাবলী শিখে তবে আসলে নামবেন, তবে সেটা কীর্তন বলবেন। যতন করে গাতে না ওহে বাঁকা
সারা নিশি পোহাইল রাধে এলে না কালা এলে যতন করে গাছে মালা সেই মালায় আমায় দিল জ্বালা যখন করে গাছি দিন জ্বালা কুঞ্জে এলো না কালা বলে কুঞ্জে এলো না কালা এলো না তো সে কালা কেন কুঞ্জে এলো না কালা কেন কুঞ্জে এলো না উলুধ্বনি হরি হরি কালা কেন কুঞ্জে এলো না কালা কেন কালা কেন কালা কেন ও কুঞ্জে এলো বলো ভাই গিরিধারী লাল কি হয়েছে কি আজকে কেউ যখন ঘুম ভাঙাতে পারলেন না যোগ মায়াকে স্মরণ নিলেন আর যেই না যোগ মায়াকে স্মরণ নিলেন যোগ মায়া বানরের রূপ ধারণ করে যেই না ডেকে দিলে রাধারানীর ঘুম ভেঙে গেল। এবার রাধারানী মনে মনে চিন্তা করলেন একেই তো সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আর গোবিন্দ যদি আমার কুঞ্জে থাকে তাহলে কলঙ্ক তো দ্বিগুণ হবে। একেই তো রাধারানী শাশুড়ি ননদীর ঘরে থাকে, জয় রাধে, একে রাধারানী শাশুড়ি ননদীর ঘরে থাকে। আচ্ছা আপনাদের ননদী আছে? ও মায়েরা তোমাদের ননদী আছে? ননদী কাকে বলে? বাবারে নদী হ্যাঁ, নটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। জয় রাধা। শাশুড়ি কাকে বলে? যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। শাশুড়ি যাকে দেখলেই শাশুড়ি যায়। শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শাশুড়ি যায়। এটা দাপর যুগে ছিল, কলি যুগে নাই। কলি যুগে যুগ পাল্টে গেছে। হ্যাঁ, আগেকার দিনে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন বৌমাদেরকে বোমা জয় রাধে শাশুড়ি। হয়েছে কি আজকে রাধারানীর শাশুড়ি ননদীর ঘরে থাকে। ও গোবিন্দ আর দেরি করো না, ভালো করে চেয়ে দেখো। উঠো হে নাগর বড় আলিস পরিহর, ঘুমেতে না হও অচেতন। এহেন গোকুলের লোকে এ বসনে যদি দেখে, আমি কেমন এতে দেখাবো বদন। রাধারানীকে আজকে গোবিন্দ সুন্দর করে সাজিয়ে দিয়ে রাধারানীর কক্ষ ত্যাগ করে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় একটি ভুল করলেন। গোবিন্দ তার মোহন মুরলিটি নিয়ে যেতে ভুল করলেন। আচ্ছা বাঁশি কত রকমের হয়? দুটি বাঁশি, একটা হচ্ছে কালার বাঁশি আর একটা হচ্ছে কালের বাঁশি। কালার বাঁশি কাকে বলে? কালার বাঁশি সবার কানে বাজে না। অদ্যাবতী লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারে শনিবারে পাই। এখনো যদি কেউ বৃন্দাবনে যান, আমার সঙ্গে একমত হবেন, নিধুবন যেখানে ভগবান রাসলীলা করেছিলেন, এখনো পর্যন্ত প্রত্যেক দিন ভগবান রাধারানীর সঙ্গে রাসলীলা করেন, কিন্তু সবাই সেটা কানে শুনতে পাই না। যারা অনেক বৃন্দাবনে অনেক ভক্ত আছে যারা গোবিন্দের নুপুরের ধ্বনি পর্যন্ত শুনেছেন। এটা হচ্ছে কালার বাঁশি। অদ্যাবতী লীলা করেন গোরা রাই, কোনো কোনো ভাগ্যবান তারে শনিবার। আর আরেকটা হচ্ছে কালের বাঁশি। কালের বাঁশি আমাদের বাজে যখন আমাদের বিপদ হয়,
যখন সংকট হয় তখন কালের বাঁশি বাজে। জয় রাধে। রাধারানীকে এখানে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে আস্তে আস্তে। রাধারানীর বাবা রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন। তা যখন রাধারানী বিয়ে করে এসেছিলেন যৌতুক হিসেবে সোনার কলসিটা এনেছিলেন। আর যখন যমুনাতে জল আনতে যেত রাধারানী সবসময় ওই সোনার কলসিটা নিয়ে যেত, ছোট কলসিটা। কেন আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে যে বড় কলসি নিয়ে গেলে তো তাড়াতাড়ি জল আনা হবে, ছোট কলসি কেন নিয়ে যেত? রাধারানী মনে মনে চিন্তা করেছিল যদি ছোট কলসি নিয়ে যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাব ততবার গোবিন্দ রূপ দর্শন করব। তাহলে এইরকম গোবিন্দের প্রতি রাধারানীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? চিড়ে কলা বাতাসা না। এখানে নিবেদন একটা পদাবলী আছে, কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। নরোত্তম দাস কহে ওগো আমার গৌর গুণমণি, সকলই তোমারই আছে আমার কেবল তুমি নিতাই গৌর হরি হরি গৌর। যদি কেউ কাই মনোবাক্যে এক দৃষ্টে গোবিন্দকে চিন্তা করতে পারে, ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, যদি ব্যাংকে টাকা রাখেন কিছুদিন পর টাকার সুদ পাওয়া যাবে, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরিনামের টাকা রাখেন যেদিন আপনার সুদের সময় হবে পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। দেখবেন সরকারের যদি ইলেকট্রিক যদি নেন তাহলে ইলেকট্রিক বিল দিতে হবে। আপনি ইলেকট্রিকও নিচ্ছেন, ইলেকট্রিক বিলও দিচ্ছেন না, তাহলে কানেকশন কেটে দেবে। তেমনি ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তো ভগবানকেও কিছু বিল দিতে হবে। আর সেই বিল দেওয়ার জন্য আপনাদের এই রাজারামপুর গ্রামে প্রত্যেক বছর কীর্তন হয়। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত উপকরণ তৈরি করেন, মন্দিরটাকে পরিষ্কার করেন, ভগবানকে মালা গেঁথে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতী হরিবাসর, তার কমিটির দাদা ভাইয়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে মহতী যজ্ঞের আয়োজন করেছেন। আন কথা শুনবেন না, কু কথা শুনবেন না, ভগবানের কথা শুনবেন। যে কথাতে গোবিন্দ কথা নাই, যে কথাতে গৌর কথা নাই, তাকে কিন্তু তত্ত্ব কথা বলে না। তাই আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি এই কমিটি যেন প্রত্যেক বছর আরও বড় বড় কীর্তনিয়া এনে আপনাদেরকে কীর্তন শোনাতে পারে। কিন্তু একটা জিনিস হাত জোর করে আমি নিবেদন করব, হয়তো আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু আমি হাত জোর করে একটা জিনিস নিবেদন করব, কীর্তন শুনলে প্রকৃত কীর্তন শুনবেন, যাতে গৌর গোবিন্দের কথা থাকবে, যাতে আমার নিতাই চাঁদের কথা থাকবে। সেই কথা না শুনে যদি আপনি আন কথা শোনেন তাহলে তাতে আপনার কানটাতে খারাপ জিনিস যাবে, ভালো জিনিস যাবে না। সব সময় সৎসঙ্গের জিনিস যেটা শুনলে আপনার মনে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে, সেই জিনিসকে শুনবেন। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আমি বারবার শুধু একটা কথাই বলছি, ভগবানকে পেতে গেলে লাগে শুধু ভক্তি। আমরা একাদশী করতে বন্ধ করছি, আমরা সনাতন ধর্মটাকে আস্তে আস্তে নিচে নিয়ে চলে যাচ্ছি। এইভাবে হবে? যদি কীর্তন শুনতে হয় প্রকৃত পদাবলী কীর্তন শুনবেন। তাই আমাদের অনেক সময়, আমরা তো অন্য জেলার মানুষ, আমাদের অনেক সময় দক্ষিণ 24 পরগনাতে কীর্তন করতে এলে আমাদের পিলে চমকে যায়। কারণ এখানে আপনাদের হরিবাসরে পদাবলী গাইছি, মর্যাদা দিচ্ছেন। অনেক অনেক হরিবাসর আছে যেখানে পদাবলী মর্যাদা দেয় না, শুধু ভজন গাইবে, নাচবে, আবার অনেক জায়গায় আন কথা কু কথা শুনবে। কিন্তু কীর্তন হচ্ছে আমাদের পদকর্তারা যে যে জিনিস দিয়ে গেছেন, বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ পদাবলী কীর্তন। এটা তো আপনি পদাবলী কীর্তন করছেন। আর যদি আন কথা শুনতে হয়, আপনি অন্য একটা আসর করুন না কেন, বা অন্য কাউকে আনুন। তাই হাত জোর করে বলবো, কীর্তন শুনতে গেলে সবসময় ভাগবত, রামায়ণ, মহাভারত, সিদ্ধান্ত, পদাবলী কীর্তন শুনবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাই যে গোবিন্দ চলে গেলেন, যাওয়ার সময় মোহন মুরলিটি নিয়ে যেতে ভুলে গেলেন। মায়ের চরণে প্রণাম করছেন, যাচ্ছেন গোষ্ঠ মাঝে। প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মাই চলিল যাদব রায়। প্রণতি 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 করিয়া মাই চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মাই চলিল যাদব রায়। আগে পিছে ধাই ধেনুগণ, আগে পিছে ধাই ধেনুগণ, আগে পিছে ধাই ধেনুগণ, আগে পিছে ধাই ধেনুগণ।
ঘন বাজে মোহন বেনু গগনে গোপুর রেণু ধন্যবাদে মোহন বেনো গগনে ছেড়েনো ঘন বাজে ওই না ঘন বাজে মোহন বেনু গগনে গোপুর রেণু ধন্যবাদে মোহন বেনো গগনে ছেড়েনো সুরপুর হর শীত মন রে সুরপুর অদর্শিত বনে রে সুরপুর হর শীত মন রে সুরপুর অদর্শিত দেখুন প্রণতি করিয়া মায় মানে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করছে, যিনি স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। তার কি দরকার ছিল যশোদাকে প্রণাম করার? কিন্তু ভগবান শিক্ষা দিলেন, আমি ভগবান হয়ে মা বাবাকে প্রণাম করেছি, তোমরা যদি কলির জীব হয়ে মা বাবাকে প্রণাম করতে ভুলে যাও তাহলে তোমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে। আগেকার দিনে ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা তো প্রণাম করেই না, অপরন্ত সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা, জয় রাধে, বলে না গুড মর্নিং পাপা, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে অধিকাংশ ছেলে মেয়ে বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মায় চলিল যাদবরায়। আগে পিছে ধাই ধেনু গো আহারে, আগে পিছে ধাই ধেনু গো। ঘন বাজে মোহন বেনু গগনে গোখুর রে, ধন্যবাদে মোহন বেনো গগনে গোপুর রেণু ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু ধন্যবাদে মোহন বেনো গগনে গোপুর রেণু সুরপুর হর শীত মন রে সুরপুর অদর্শিত বনে রে সুরপুর অদর্শিত বনে। বলে যাই রে কানু আনন্দেতে, জয় রে কানু আনন্দে যাই রে কানু আনন্দেতে, চাইলে কানো আনন্দতে সখাগণে সঙ্গে লইয়ে, জয় রে কানু আনন্দে বলে সখাগণে সঙ্গে লইয়ে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, আগে পিছে ধাই ধেনু গণ বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু সুরপুর হর শীত মা গো। ভালো করেছে দেখো মা, গগনে সূর্য দে গগনে সূর্য উদিত হয়েছে, আমায় ভালো করে মনের মতো করে সাজায়ে দাও। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল নামদেব বাবা, খুব মন দিয়ে শুনবেন। তো নামদেব বাবা অযাচক বৈষ্ণব। অযাচক মানে কেউ যদি দিতেন তো পেতেন, কিন্তু নিজের থেকে কিছু চাইতেন না, আর কেউ যদি না দিতেন তো সারাদিন উপবাসে থাকতেন। আজকে সকালবেলায় নামদেব বাবাকে একটা লোক কয়েকটা ছোট চাল দিয়েছে, সেই চালটাতে এক পাকে পাক করে অন্ন করেছে, অন্ন ভোগটা ভগবানকে দিয়েছে, নিজে সেবা করে ঘুমিয়ে গেছে। আর রাত্রিবেলায় ভগবান স্বপ্নাদেশ করছে, ওরে নামদেব রে, প্রত্যেক দিন তো অন্ন ভোগ দিস, আজকে আমাকে একটু রুটি ভোগ দিবি। প্রত্যেক দিন অন্ন ভোগ দিস, আজকে একটু আটা দিয়ে রুটি করবি আর রুটি ভোগ আমাকে দিবি। নামদেব বলছে, প্রভু আমি অযাচক,
কেউ যদি দেয় তো পায়, আর কেউ যদি না দেয় তো উপবাসে যায়। আজকে ছোট চাল দিয়েছিল, সেটা দিয়ে অন্ন করেছে। কালকে যদি কেউ কিছু না দেয় তাহলে রুটি তো দূরের কথা, কিছুই দিতে পারবো না। এই বলে ভগবান চলে গেছে মা। সকাল হয়ে গেছে, নামদেব বাবা পুরীর সমুদ্রে স্নান করে যেই না তিলক করে এবার উঠে কীর্তন করবে। ভগবানের কেমন লীলা দেখুন, একজনে একটা আটার প্যাকেট এনে নামদেবের হাতে দিয়েছে। তুমি নামদেব? হ্যাঁ আমি নামদেব। ভগবান স্বপ্ন দিয়েছে তোমাকে আটার প্যাকেটটা দিতে, একটু রুটি সেবা দিতে, আমি আসি। নামদেব মনে মনে চিন্তা করছে, এই না হলে তুমি লীলাময়, কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছা। নামদেব মনে মনে চিন্তা করছি, আটার প্যাকেট থেকে 4টে রুটি করব, ঘি বোলাবো, তারপর ভগবানকে ভোগ লাগাবো। 3টে রুটি করে যেই না আরেকটা রুটি করতে যাবে, ওই 3টে রুটিকে একটা কালো কুকুর এসে ছোঁ মেরে নিয়ে চলে গেছে। আমাদের মতো ভক্ত হলে কি করে গো? কুকুরটার পেছনে ছোটে, গালি মন্দ করে, লজ্জা করে না, ঢিল মারে। কিন্তু নামদেব কুকুরটার পেছনে ছুটছে আর ছুটে ছুটে বলছে, ভগবান তোমার এত খিদে, আরেকটা রুটি করতে দিলে না, তার আগে 3টে রুটি নিয়ে দৌড়ে চলে গেলে, এ তোমার কেমন? আরেকটা রুটি করতে দিতে পারতে, ঘিটা বোলাতে দিতে পারতে, তারপর তোমাকে দিতাম। সঙ্গে সঙ্গে কুকুর বেশ থেকে ভগবান নিজের বেশে এসে পরে বলছে, তুই জানলি কি করে যে আমি কুকুর হয়ে এসেছিলাম? প্রভু তুমি এই তো বলেছ তুমি মন্দিরে থাকো না, তুমি মসজিদে থাকো না, তুমি গুরুদুয়ারায় থাকো না, তুমি থাকো প্রতিটা জীবের হৃদয় মন্দিরে। তাহলে কি কুকুরকে সেবা করানো মানেও তো তোমাকেই সেবা করাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান জড়িয়ে ধরেছে, নামদেবের জগতে অনেক ভক্ত আছে, কিন্তু তোর মতো ভক্ত দেখি নাই রে। এত প্রেম, এত অনুরাগ দিয়ে তুই আমায় ডাকলি। তাই বারবার করে ভগবান একটাই কথা বলছে, ভক্ত যদি খাওয়ায় আমার, সেদিন আমি খাই। ভক্ত যদি না খাওয়ায় আমার, তবে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত যদি না খাওয়ায় আমায়, উপবাসে যাই। ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। হরি বল, হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, হরি বল, হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। রাধে 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 রাধে, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे हरि बोल बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 আজকে রাধা নাম আশ্রয় করে মায়ের চরণে প্রণাম করলে বললেন মা গো আমায় ভালো করে সাজাইয়ে দাও আমি সখাগণকে সঙ্গে নিয়ে যাব গোচর। এবার ভগবান হঠাৎ লক্ষ্য করলেন আমি তো আছি কিন্তু আমার মুরলিটি কোথায়? আর এই দিকে রাধারানীর কুঞ্জে যে মুরলি ভগবান ফেলে চলে এসেছে বেমালুম ভুলে গেছে। আর এই দিকে কি হয়েছে? প্রভাতকালে রাধারানীও সাজসজ্জা ত্যাগ করে যেই না ঘরের কাজে মন দিয়েছে। আজকে কুটিলা চলে এসেছে, ননদিনী কুটিলা কোথায় আছে? যেখানে বাঘের ভয়। প্রভাতে যেই না কুটিলা এসেছে, আজকে বাঁশিটিকে পেয়েছে। মনে মনে চিন্তা করছে এটা তো গোবিন্দের বাঁশি। ও বাঁশি, তোকে অনেকদিন খোঁজ করেছি কিন্তু পাই নাই কখনো, কিন্তু আজকে যখন পেয়েছি তখন বাঁশিটি বলছে তাহলে কুটিলা তুমি আমায় কি করবে? বলছে তোকে কুটি কুটি করব, কুটি কুটি করবো তোকে কুটি কুটি করব, কোটি কোটি করবো আর নামটাই আমার কুটিলা বটে, কুটি কুটি করব, তোকে কুটি কুটি করবো কারণ নামটাই আমার কুটিলা বটে, কুটি কুটি করব। নামটা আমার কুটলা বটে কোটি কোটি করবো অনেকদিন ধরে তোকে খোঁজ করেছি কিন্তু পাই বাবা নাই। রে আজ পেয়েছি বাবা হ্যাঁ। আজ একদম বাসি অবস্থা খারাপ খারাপ মুহূর্তে ভেঙে ভেঙে কুটি কুটি করবো ডাক্তার আগে বলে বাসি করব তো কুটি কুটি করব, কিন্তু কুটিলা মনে মনে চিন্তা করছে কুটি কুটি করে কোনো লাভ নাই। বৌমার খবরটা শাশুড়িকে দিয়ে দিয়ে, ও মা কালকে জানো আমাদের ঘরে একটা চোর এসেছিল, তো চোরটাকে ধরতে পারলি না কেন? বলছি কি করে ধরবো মা, রাত্রির অন্ধকারও কালো আর চোরের বরণ কালো, কালোয় কালোয় মিশে গেল। আচ্ছা কৃষ্ণ কেমন দেখতে গো? কৃষ্ণর গায়ের রং কেমন? হলুদ? বলেন, সাহস করে বলেন, আপনারা যারা জানেন আমিও সেইটাই জানি। কালো। আর কেউ? শ্যামবর্ণ। আর নীল। বাহ, আপনাদের আশীর্বাদে আমি দেশ বিদেশে কীর্তন করেছি বহু জায়গায়, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয়নি। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবত সিদ্ধান্ত দিল কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান তাহলে কি দেখতে পাবেন? অন্ধকার। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আর অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। আপনি স্ফটিক পাথর দেখেছেন? স্ফটিক পাথর যদি আপনি সোনার পাত্রে রাখেন তাহলে সোনালী বর্ণ ধারণ করবে, যদি রূপার পাত্রে রাখেন তাহলে রূপালী বর্ণ ধারণ করবে। মানে ভক্তের আধার যেমন ভগবান তেমন। ভগবানকে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপে দেখাবেন। বলছো মা কালকে আমাদের ঘরে চোর এসেছিল গো, না ধরতে পারলাম না। কেন? রাত্রির অন্ধকারও কালো, চোরের বরণও কালো, কালোই কালোই মিশে গেল মা। ইঙ্গিতে পণ্ডিত বুঝে, জটিলা বুঝতে পারলো মনে কালা এসেছিল। ও রাধে, তোর কুঞ্জে কৃষ্ণ এসেছিল? বলছে না আমার কৃষ্ণ আসেনি। আর এইদিকে পৌর্ণমাসী যোগমায়াকে ডাকলেন, যোগমায়া রাধারানীর কুঞ্জে মুরলিটি ফেলে এসেছে, একটু উদ্ধার করে এনে দাও মা, তুমি ছাড়া তো কৃষ্ণ লীলা হবে না। বলছে একটা শর্তে যাবো। কি? না আমাকে তোমার যুগল রূপ দেখাবে। বলছে ঠিক আছে যুগল। এবার হয়েছে কি, আজকে যোগমায়া বড়াই মায়ের রূপ ধারণ করেছে। বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, বড় মায়ের উপর দিয়ে যোগমায়া চলিল,
ধরে যোগমায়া চলিল, বড়ায়নে রূপ ধরি যোগমায়া চলিল। জটিলারও তারে সে উপনীত হলো, জটিলার দ্বারে এসে উপনীত হলো। জটিলার ধারে এসে উপনীত হলো। ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে, ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে। ও জটিলে ও কুটিলে। এই জটিলা, কি হয়েছে গো? বুঝে তো চেঁচামেচি কেন করছো? আর কি বলবো, আমার যে মেয়ে কুটিলা হ্যাঁ, কাল রাতে চোর দেখতে পেয়েছে গো। তার জন্যে ও কালো চোর। কালো চোর। জয় রাধে। বলছে কালকে চোর এসেছিল, তাই এত চেঁচামেচি করছে। তখন বড়াই মায়ের রূপ ধারণ করে যোগমায়া বলছে, জানিস কালকে বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছে। তখন জটিলা বলছে, মা বৃষ্টি পড়া শুনেছি, শিলা বৃষ্টিও শুনেছি, বাঁশি আবার আকাশ থেকে পড়ে এইটা তো শুনি না। বুঝে না, বৃন্দাবনে সবই সম্ভব। কালকে সবার বাড়িতে মুরলী বর্ষণ হয়েছিল, তোরা কি কোনো বাঁশি পেয়েছিস? বলছে হ্যাঁ, রাধারানীর কক্ষে আমরা একটা বাঁশি পেয়েছি, কিন্তু ওটা কালার বাঁশি। বুঝে ওকে অত সন্দেহ করিস না, চল দেখি তোদের কুঞ্জে আছে কিনা। এবার জটিলার কুঞ্জে গিয়ে পরে বড়াইমা করেছে কি, কয়েকটা নকল মুরলী এনে আজকে যোগমায়ার মায়ার দ্বারা সেটা জটিলার কুঞ্জে রেখে দিয়েছে। ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো। ঝাড়িতে ঝাড়িতে বাঁশি, ঝাড়িতে ঝাড়িতে, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি। ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো। তাহা দেখে জটিলা অবাক হইল, আর দেখে জটিলা অবাক হইল। তাহা দেখে জটিলা অবাক হইল। তাহা দেখি কুটিলা অবাক হইল। এবার ওই যোগমায়া যে কয়েকটা নকল মুরলী জটিলার কুঞ্জে রেখে দিয়েছে পেয়েছে। বলছে দেখ, শুধু বলছিলি রাধারানীর কক্ষে, তোর কক্ষেও তো আছে, তাহলে তুইও অসতী। জয় রাধে। বলছে এত কথা বলো না, যে কুটিলার কুঞ্জে আছে কিনা। কুটিলা তখন ভয় হয়ে গেছে, মনে মনে চিন্তা হচ্ছে তাহলে বেকার রাধারানীর নামে দোষ দিচ্ছিলাম, বোধহয় আমার কুঞ্জেও আছে। ভগবানের কেমন মায়া দেখুন, আজকে যোগমায়া কুটিলার কুঞ্জেও রেখে দিয়েছে। ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো। আবার তাহা দেখে কুটিলায় অবাক হই, তাহা দেখে কুটিলা অবাক হইল। আবার তাহা দেখে কুটিলায় অবাক হই। ওই না তাহা দেখি কুটিলা অবাক হইল। তাহা দেখে কুটিলায় অবাক হইল। বলছে না না, রাধারানীর কুঞ্জে তাহলে মুরলী বর্ষণে বাসে। এবার দেখবেন যখন মেয়েরা গল্প করে না, তখন কোথায় যে কি হুঁশ সেটা থাকে না। জয় রাধে। অপরাধ মার্জনা করবেন। আজকে করেছে কি, যখন গল্প করছে, গল্প করতে করতে আজকে কৃষ্ণের আসল বাঁশিটিকে নিয়ে যোগমায়া কয়েকটি নকল বাঁশি দিয়ে দিল। আর গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, যখন তুমি আসবে তখন আমি বাঁশিটি দেব, যুগল রূপে দর্শন করব। এবার সূর্য পূজার সময় হয়ে গেছে। জয় রাধে। যারা অষ্টকালীন পর্যায়ে শুনেছেন, এই গোষ্ঠের পরে হয় সূর্য পূজা। আপনাদের এখানে আমি যখন আসছিলাম একটা পোস্টার চেটানো ছিল, সেটা অষ্টকালীন পর্যায়ে দেখবেন সব কিছু দেওয়া আছে। সকালে হয় রসদ গান, তারপর হয় দেব গোষ্ঠ, মানে কৃষ্ণ ধেনুর পালকে লয়ে গোষ্ঠ মাঝে গেছেন। যখন গোষ্ঠ মাঝে গেলেন, রাধারানীর মন হয়ে গেল উচ্চাটন, সূর্য পূজার ছলে গেলেন কৃষ্ণকে দেখা করার জন্য। এবার সূর্য পূজার ছলে যখন দেখা হয়ে গেল, ভানু পূজা যখন হয়ে গেল, তখন গোবিন্দ দেখলেন গগনে আর বেলা নাই, পাল জড় কর শ্রীরাম, শান দাও সিঙ্গাই, সঘনে বিষম খাই, নাম করে মাই, আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে তো।